গুরু ভাই না ধান্দা ভাই, এমন কথা কেন বললেন শ্রী শ্রী আচার্যদেব? একটি মা বললেন তিনি একাকিত্বে ভোগেন, আরেকজন বললেন তার ছেলে হাঁটতে পারে না। দেওঘর আশ্রমে গেলে কি করতে হয়, কি বললেন শ্রী শ্রী আচার্যদেব? জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন। মধ্যমগ্রাম থেকে এসেছেন এক মা। স্বামী মারা গেছেন 1 বছর হয়েছে। মেয়ের বিয়ে দিয়েছেন। এখন তিনি একা। নিঃসঙ্গতা তাকে গ্রাস করেছে। কিছুতেই একাকিত্ব কাটাতে পারছেন না। দিনে দিনে বিষাদগ্রস্ত হয়ে পড়ছেন। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বললেন, সবথেকে বড় কথা, মন বলে যে জিনিসটা আছে সেটার খোঁজ আমার কাছে তখনই হয় যখন সেটা খারাপ হয়। তার আগে সেটার খোঁজ থাকে না। স্বামী মারা গেছেন, এটা অবশ্যম্ভাবী সত্য। এটাকে মেনে নিয়ে তার স্মৃতিগুলোকে নিয়ে এবার জীবনের কাজে এগোতে হবে। আর মেয়ের বিয়ে দিয়েছ, সেই দায়িত্ব পূরণের অবসরটাকে এবার উপভোগ করো। তোমার তো ভালো থাকার কথা। তুমি বিষাদগ্রস্ত হয়ে পড়ছো মানে ঘরের মধ্যে দিনরাত শুধু হয় অতীত না হয় ভবিষ্যতের কথা চিন্তা করছো। পাখা যেমন ঘোরে বাই 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 করে ঘোরে সারা দিন, সারা জীবনই ঘুরে চলেছে, এক জায়গাতেই ঘুরছে, এগোতে পারছে না। জীবনটাও তেমনি এক জায়গাতেই আটকে গিয়েছে। জীবনের ঘটনাগুলো জীবনের সাথেই ঘটছে, গাছের সাথে, পাথরের সাথে, মাটির সাথে ঘটেনি। এবার বর্তমানটাকে মেনে নিয়ে এগিয়ে যাও। সবার সাথে দীক্ষাপত্রের কাজে বের হও। মহাপ্লাবনের শরিক করে ফেলো নিজেকে। একাকিত্ব, দেখবে চারপাশের লোক হৈ হৈ করছে। জীবনের বর্তমানকে নিয়ে একবার বাঁচো। এতটা জীবন আমি সংসারে দিয়েছি, এবার আমি বাকিটা ঠাকুরের জন্য দেব। তুমি তার আদর্শের জন্য একবার নিজেকে গলাও। বরফ যেমন গলে জল হয়, তেমনি তাঁর জন্য একবার নিজেকে গলাও। দেখবে তুমি তোমার মধ্যেই মহাসিন্ধুর সন্ধান পেয়ে যাবে। একটি দাদা জানালেন, এক পরিচিত গুরুভাইয়ের সাথে তিনি পার্টনারশিপে ব্যবসা শুরু করেছিলেন। প্রথমে 15 লক্ষ টাকা বিনিয়োগ করেছিলেন, পরে আরও 6.5 লক্ষ টাকা। সম্পূর্ণ লগ্নিটাই জলাঞ্জলি গেছে। শেষবারে দেওয়া 6.5 লক্ষ টাকা তিনি ধার করে দিয়েছিলেন। এখন তিনি মাসে মাসে শোধ করছেন। পরম পূজ্যপাদ আচার্যদেব বললেন তীব্রভাবে তাকিয়ে, গুরুভাই কী করে হয়? সে তো ধান্দা ভাই। তুমি আমার গুরু ভাই। তোমার সাথে আমার একমাত্র সম্পর্ক হবে গুরু নিয়ে। তোমার জীবন প্রস্ফুটিত হোক, আমারও জীবন প্রস্তুত হোক। তুমি তোমার মতো করে খুশি থাকবে, আমি আমার মতো করে। মাঝখানে থাকবেন জীবন বর্ধনার দোসর গুরু। কিন্তু তুমি মাঝখানে তাকে সরিয়ে ধান্দাকে যেই ঢোকালে, তখনই সেই হলো তোমার ধান্দা ভাই। ধান্দা তো ঢোকালেই, উপরন্তু বেকুব হয়ে বসে থাকলে যে ও আমার গুরু ভাই। সুতরাং আমার তৎপর হওয়ার দরকার নেই। তাহলে তুমি ঠকবে না তো আর কে ঠকবে? তুমি একবার 15 লক্ষ টাকা দিয়ে বিফল হয়েছ, আবার কেন দিতে গেলে? সব সম্পর্কের একটা স্পেসিফিক সেগমেন্ট আছে। গুরু ভাই যখন, তখন গুরুই প্রধান, অন্য কিছু নয়। এখন ওই বিজনেসে দুজনের মাঝে যা যা স্থাবর অস্থাবর অবশিষ্ট আছে, যত তাড়াতাড়ি সম্ভব গুছিয়ে সেখান থেকে বেরিয়ে এসো। সাহসী ও দৃঢ় হয়ে এর পরের কাজের কথা ভাবো। যার কাছ থেকে ধার নিয়েছো, বিনীতভাবে তাকে জানাও কিছুদিন সময় দিতে। তুমি যেভাবেই হোক শোধ করে দেবে। দরকার হলে নুন ভাত খেয়ে থাকবে, তাও মাথা উঁচ করে বাঁচবে। এক দাদা এসেছেন তার ছেলেকে নিয়ে। ছেলে হাঁটতে পারে না, শারীরিকভাবে যেন সুস্থ হয়ে যায়, তাই জন্য তার আশীর্বাদ চাই। পরম পূজ্যপাদ আচার্যদেব বললেন, আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই, ছেলে হাঁটতে পারে না, সেখানে তোমার কোনো গুরু ভাই বোনের সাথে কোনো যোগাযোগ নেই? তারা তোমাকে কোনো সঠিক ডাক্তার বা কোনো ট্রিটমেন্টের পথ বলে দিচ্ছে না? তুমি এত দূর পয়সা খরচ করে এসেছো এটা বলতে যে তোমার ছেলে হাঁটতে পারে না? এই আমরা বৃহত্তর জীবনের শরিক, এই আমরা ঠাকুরের কাজ করছি। আমি চাই যে প্রত্যেকটা মানুষ ঠাকুর যেমনভাবে শিখিয়েছেন তেমনভাবে বাঁচুক। সবাইকে সবার পাশে দাঁড়াতে হবে, দাঁড়াতেই হবে। আমি সবথেকে খুশি হব কিসে জানো? যখন আমার এখানে একটাও লোক এসে তাদের আর সমস্যার কথা জানাবে না। ঠাকুরকে ধরে তারা নিজেরাই নিজেদের জীবনের সমস্যার পথ খুঁজে নিতে পারবে। আমি ওই দিনটারই স্বপ্ন দেখি। আমি স্বপ্ন দেখি যে আমি এখানে বসে আছি, আমার এখানে ভিড় নেই, চারপাশে সবাই সবার মতো ঘুরছে, আনন্দ করছে, জীবনটাকে উপলব্ধি করছে, উপভোগ করছে। কিছুদিন আগে আমার কাছে একটি লোক এলো, বলল, দাদা আমার ব্যবসা পড়ে গিয়েছিল, চাকরি বাকরি কিছুই পাচ্ছিলাম না। গুরু ভাইরা মিলে আমার চাকরি জোগাড় করে দিয়েছিল। গুরু ভাইরাই আমাকে জীবনের বিপদ থেকে টেনে তুলেছিল। আমি সেই গল্পটাই চাইছি। আমি এটাই বোঝাতে চাইছি, যেমন আমার ঘর সংসার আছে তেমনি থাক, আরও বৃদ্ধি হোক। কিন্তু আমার ঘর থেকে এক চিমটি চাল, এক চিমটি ডাল যদি দিই, আমার কিছু কমবে না। এইভাবে সবাই যদি পাশে দাঁড়াই, একজনের সারা মাসের খোরাক জোগাড় হয়ে যাবে। আমার ঘরে যদি আলো থাকে, আমি জানলাটা খুলে দেব, যাতে রাস্তা দিয়ে কেউ যাওয়ার সময় পথটা আলোকিত থাকে। তুমি আগে মানুষের পাশে দাঁড়াও, মানুষও তোমার পাশে দাঁড়াবে। এইটা হলো সবথেকে বড় আশীর্বাদ। এটা হলেই কাজ হয়ে যাবে।
নচেত ভক্ত সেজে ঠাকুর ঠাকুর করে কোনো লাভ হবে না। আসামের গাইঘাটা ও তার পার্শ্ববর্তী অঞ্চল থেকে এসেছেন 200 জনের বেশি গুরু ভাই বোনের একটি দল। তারা জানালেন তাদের মধ্যে অনেকেই প্রথমবার ঠাকুর বাড়িতে এসেছেন, আচার্যদেবকে প্রণাম করতে চাই। আচার্যদেব বললেন সহাস্যে, আমি তো বসেই আছি, করুক না প্রণাম। নিবেদন কার্যে সহায়ক অমুদা জানালেন, আগে ওনারা কিছু বলবেন না, ওনাদের কোনো কথা নেই, কিন্তু আপনার কাছ থেকে কিছু না শুনে ওনারা যাবেন না, ওখানেই বসে থাকবেন। পরম পূজ্যপাদ আচার্যদেব বললেন, ঠাকুর বাড়িতে আসা তো সৌভাগ্যের, কিন্তু এখান থেকে যদি কিছু নিয়ে যাওয়া যায় যেটা তোমার জীবনে কিছু পরিবর্তন করবে, সেইটাই হলো আসল কথা। নচেত ঘুরে ঘুরে মোবাইলে ছবি তুলে এদিক ওদিক পাঠিয়ে মনের মধ্যে বকবকানি নিয়ে এত দূর এসে আবার বকবকানি নিয়েই বাড়ি ফিরতে হবে। তুমি তোমাকে নিয়েই বাড়ি ফিরবে। মুখে হয়তো চুপ করে বসে আছি, কিন্তু মনের মধ্যে বকবকানি চলছে। ঘর, সংসার, অতীত, ভবিষ্যৎ, বর্তমান তো সেখানে থাকেই না, শুধু ভবিষ্যৎ নিয়ে নয়তো অতীত নিয়ে মন কচলানো। তাই যদি হয় তবে এখানে এসে কিছু হবে না। মুখে কিছু না বলে চুপ করে বসে থাকো না কেন, আমার কথা শুনেও কোনো কাজ হবে না। এই এত দূর এসেও কিছু পাবে না। এইটা মনে যদি রাখা যায় তাহলে দেখবে একটা বিন্দু হলেও কিছু পাবে। এটা মহাসিন্ধুর জায়গা, এখানে যে আসে সে কিছু না কিছু হলেও নিয়ে যায়। যা দেখা হচ্ছে, যা কথা হচ্ছে, সবার মধ্যেই তো জীবনের কথা আছে, কোথাও কি হারার কথা আছে? কিন্তু এই বকবকানি যদি মনের মধ্যে চলে তাহলে সে কিন্তু কিছুতেই পূর্ণভাবে বর্তমানে থাকতে পারবে না। ঠাকুর বলেছেন, বকবকানি পূর্ণত্বের লক্ষণ নয়, সে সারাক্ষণ অপূর্ণই থেকে যাবে। এখানে এসে দেখো ঠাকুর কেমনভাবে থাকতেন, কেমন তার জীবন, কেমনভাবে মহাজীবনে উত্তীর্ণ হওয়ার কথা তিনি আমাদের বলে গেছেন। সব ঘুরে ঘুরে দেখো। পিছনে চুপ করে শান্ত হয়ে বসে থাকলে শুনতে পাবে হয়তো কোনো একটা কথা আরেকটা লোককে বলা হচ্ছে, কিন্তু সেটাই আমার জীবনের কথা, তাতেই আমার জীবন পূর্ণ হয়ে গেল। কিন্তু মনে যদি বকবকানি চলে তাহলে এত দূরে এসেও কিছুই নিয়ে যেতে পারবে না। তুমি তোমাকেই নিয়ে বাড়ি ফিরবে। ঠাকুর বাড়ি এলাম সেটা খুব ভাগ্যের কথা, কিন্তু জীবনে কি আহরণ করে নিয়ে গেলাম সেটাই তো আসল সৌভাগ্যের।